ভাই আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। সেটা হচ্ছে অনেক বড় একটা ইনফরমেটিভ ভিডিও। সেটা অনেকেই জানতে চায় যে নেদারল্যান্ডসে ইনকাম কেমন? কি কাজ করা যায়? আ ইত্যাদি এবং কিভাবে আসা যায়? তো আশা করি ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের একটু আইডিয়া হবে যে আসলে নেদারল্যান্ডসে কিভাবে আসা যায় এবং আম কি কাজ করা যায়? তো চলুন শুরু করা যাক। আমি এখন কাজ শেষ করলাম। কাজ শেষ করে আমি বাসার উদ্দেশ্যে রওনা করলাম। তো নেদারল্যান্ডসে আ মিনিমাম ইনকাম যদি আমি বলি আপনাদেরকে, মিনিমাম ইনকাম হয় আপনার এখানে একটা বেসিক সেলারি আছে। বেসিক সেলারি হচ্ছে €২২৫০। তো €২২৫০ তে বাংলাদেশী টাকায় অলমোস্ট ৳২.৫ লাখ উপরে। এখন প্রবাবলি আরও বেশি। কারণ এখন হচ্ছে ৳১ €১ সমান, সমান ৳১৪০। তো সেই ক্ষেত্রে আরও অনেক বেশি। আর কি কাজ করা যায়? আমি ১ম বলব যে কি কাজ করা যায়, কি সুবিধা আছে, অসুবিধা আছে। প্রথমত যে কাজটার কথা বলব সেটা হচ্ছে যে আ আপনার যদি হোটেলের কোনো কাজের এক্সপেরিয়েন্স থাকে তাহলে আপনি এখানে খুব সহজেই হোটেলের একটা কাজ পেয়ে যাবেন। সেটা ওয়েটার হোক, সেটা যেটাই হোক না কেন আপনি খুব ভালোভাবে একটা কাজ পেয়ে যাবেন এবং গভর্নমেন্ট নির্ধারিত যেটা আমি বললাম ৳২২৫০ এটা হচ্ছে সর্বনিম্ন স্যালারি এবং আপনি যদি ভালো কাজ জানা থাকে তাহলে আরও আপনি বেশি পেতে পারেন। আর ফুল নেদারল্যান্ডস যেহেতু একটা সাইকেলের শহর, এট লিস্ট আপনি যদি সাইকেল চালাইতে পারেন, তাহলে আপনি মিনিমাম স্যালারি গেইন করতে পারবেন €২৮০০। এটা ট্যাক্স ছাড়াই আপনি €২৮০০ ইনকাম করতে পারবেন। এটা খুব সহজেই। সেটা হচ্ছে ফুড ডেলিভারি। এখানে অনেকেই আছে যে ফুড ডেলিভারি করে, ফুড ডেলিভারি করে €২৮০০ থেকে €২৯০০ ইনকাম করে। আমি স্ক্রিনে আ আ দেখিয়ে দিচ্ছি আসলে কোন কোম্পানি এটা হচ্ছে করে। তো আপনি নেদারল্যান্ডসে যদি আসেন, আপনার কাজ নিয়ে কোনো সমস্যা নাই। এখানে এভেইলেবল জব পাওয়া যায়। এভেইলেবল জব থাকে। আর বাংলাদেশ থেকে আপনি যেভাবে আসবেন সেটা হচ্ছে যে আম এখানে ভিসা রেশিও খুবই ভালো। আপনার এপ্লাই করলে এখন পর্যন্ত শুনি নাই যে কেউ রিজেক্টেড হইছে। হয়তোবা অনেকে রিজেক্টেড হয় অনেকের নিজেদের দোষের কারণে। বাট আ এখানে রিজেক্টেড হওয়ার পসিবিলিটি খুবই কম। তবে অ্যামাউন্টটা অনেক বেশি লাগে। আর কিছু ক্রাইটেরিয়া আছে। এই জিনিসগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন, তারা ভিসা দিয়ে দেবে। আর এখানে পিআর এর কথা যদি বলি, আপনাকে এখানে এসে ৫ বছর বৈধভাবে থাকতে হবে। বৈধভাবে থাকার পরে তারপরে আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য এপ্লাই করতে পারবেন। পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া মানেই হচ্ছে পাসপোর্ট পাওয়া বা এখানকার সবকিছু হয়ে গেল আপনার। তো এটা কঠিন খুব কঠিন ব্যাপার না। খুবই সহজ এবং আ ভালোভাবে করতে পারলে খুবই ইজি এবং খুবই সহজ। ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রিতে যেতে হলে আপনার অবশ্যই ইন্ডিয়াতে যেতে হয় ভিসা স্ট্যাম্পিং করার জন্য। এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি বাংলাদেশেই এম্বাসি পাচ্ছেন। বাংলাদেশেই হচ্ছে আপনার আম এম্বাসি আছে তারা ওখানেই ফাইল জমা নেয়। ওখান থেকে আপনাকে ডিসিশন দিয়ে দিবে। ইভেন ভিজিট ভিসায় যদি আপনি আসেন কখনো, ভিজিট ভিসায় এসেও এখানে আপনি থেকে যেতে পারবেন। আ অনেক রকমের ল আছে। ল ইয়ার ধরে আপনি অনেকভাবে সিস্টেম করতে পারবেন। আ এরকম অনেকেই আছে। তো আমার চেনা জানা অনেকেই আছে যে ভিজিট ভিসায় থাকে। ভিজিট ভিসায় আসছে, আসার পরে এখানে জব পারমিটে সুইচ হইছে। তো এখানে জব পারমিট পাওয়া মানেই অনেক বড় একটা কিছু। তো এটা অতটা কঠিন ব্যাপারও না। যাই হোক, এতক্ষণ আপনাদের সাথে যা কিছু বললাম খুব সুন্দরভাবেই বুঝিয়ে বললাম। খুব ইজিভাবেই বুঝিয়ে বললাম এবং আমি আপনাদেরকে প্রুফ দিয়ে দিছি যে আ জব এট লিস্ট যদি আপনি সাইকেল চালাইতে পারেন তাহলেই আপনি বাংলাদেশী টাকা ৳৩.৫ লাখ, ৳৪ লাখ ইনকাম করা কোনো কঠিন ব্যাপার না। এটা সত্য এবং এখানে জবের অভাব নাই এটাও সত্য। আপনি এখানে থাকলে আপনার জব খুবই ইজি। এই কথাগুলো সবকিছুই সত্য। কিন্তু ১ম থেকে যেই কথাগুলো আমি বলে এসছি যে এখানে আসা খুবই ইজি, এই কথাগুলো হচ্ছে আমাদের বাংলাদেশী যারা দালাল আছে তাদের কথা। একটা ব্যাপার চিন্তা করবেন, আপনাকে ওয়েটারের কাজ করানোর জন্য, ডেলিভারি কাজ করানোর জন্য কখনোই এত ফার্স্ট ওয়ার্ল্ড একটা কান্ট্রি কখনোই আপনাকে নিয়ে আসবে না। যদিও এখন আমার কথাগুলো উল্টা বা খারাপ মনে হচ্ছে আপনাদের কাছে, এটা সত্য।
আমাকে একজন টেক্সট করছিল যে বলল যে, "ভাই আমি নেদারল্যান্ডসে যেতে চাই, তো কি করতে হবে?" আমাকে তো এক দালাল বলছে যে ভিজিট ভিসায় গিয়ে এখানে থাকা যায় বা কোনোভাবে বা ভালো কিছু করা যায়। ইটস কমপ্লিটলি রং। সো আপনাদেরকে কেউ যদি বলে যে এইভাবে করা যায়, ওইভাবে করা যায়, এরকমের কিছুই না। আমি আপনাকে একদম মানে সত্যি একটা ইনফরমেশন দিচ্ছি। সেটা হচ্ছে আপনি এখানে হয় স্টুডেন্ট ভিসাতে আসতে হবে, আইদার আপনার জব পারমিটের ভিসায় আসতে হবে। জব পারমিটের ভিসা লো ক্যাটাগরির কোনো জব পারমিটের ভিসা এরা দেয় না। প্রথমত তারা ভিসা দেয় হচ্ছে আইটি রিলেটেড কোনো কাজে, অথবা আপনার হাই স্কিল মাইগ্রেন্ট যদি হন, সেই ক্ষেত্রে আপনাকে বাংলাদেশ থেকে ভিসা দিয়ে নিয়ে আসবে। এটা আমাদের ভাবার ব্যাপার যে এখানে মিনিমাম স্যালারি যেখানে 2250 ইউরো, সেখানে বাংলাদেশের মতো একটা জায়গা থেকে আমাদেরকে কেউ এই ডেলিভারি কাজ করার জন্য, ওয়েটারের কাজ করার জন্য নিয়ে আসবে না। তো এটা খুব কমন একটা সেন্স। এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন অবশ্যই। আর আরেকটা ভিসা হয়, সেটা হচ্ছে বিজনেস ভিসা, এন্টারপ্রেনিউর যে ভিসাটা আছে সেটা হয়। সেটাতে আপনার মিনিমাম 1,00,000 ইউরো ইনভেস্টমেন্ট করতে হবে, অথবা স্টুডেন্ট ভিসাতে আসতে হবে, না হয় আপনাকে হাই স্কিল মাইগ্রেন্টে আসতে হবে। সো এই ব্যাপারগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন, যাতে আপনারা প্রতারিত না হন। আজকের ভিডিওর মেইন আমার এইমটাই ছিল এটা, যে আপনাদেরকে সহজ এবং অরিজিনাল তথ্যটা দেওয়া। অনেকে অনেক রকমের কথা বলবে, অনেকে অনেক রকমের কথা বলে, এগুলোতে বিশ্বাস করবেন না। নেদারল্যান্ডস এমন একটা দেশ, এখানে ইলিগাল কেউ বসবাস করতে পারবে না, আর কাজ তো অনেক পরের ব্যাপার।